মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে লেসনটা দেখবো সেটা মানে উইক 5 এর লেসন এবং সেটা নাম হচ্ছে প্রসেস স্পেসিফিকেশন। ওকে, সো তার আগে আমরা একটু দেখে নিই এই যে লেসনটা, এই লেসনটা আসলে গোল আসলে কি। প্রথমে এগুলো আমরা সে হাউ টু ইউজ দ্য স্ট্রাকচার্ড ইংলিশ টু প্রিসাইজলি স্পেসিফাই দ্য প্রসেস, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে শেষ করতে হয়, তারপরে দ্য টার্মিনোলজি ইউজ স্ট্রাকচার্ড ইংলিশ, তারপরে টার্মিনোলজি ডিসিশন টেবিল অ্যান্ড হাউ টু ইউজ দ্য স্পেসিফাই দ্য কমপ্লেক্স লজিক and detect the error by the decision table, terminology use the decision tree and comparison structure English decision table and the decision tree. So in the whole lecture we'll cover exactly the structured language, structured English, and the decision tree and decision table. So we'll learn these things from these lectures. Okay, so প্রথমে আমরা জেনে নিই যে what is exactly the process specification. So process specification-এ যে জিনিসগুলো আমরা জানি, যে একটু প্রিভিয়াস লেকচারটা আমরা একটু আলোচনা করে নিয়ে আসি, যে আমরা অলরেডি ডেটা ফ্লো ডায়াগ্রাম জানি। একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিও থেকে সিস্টেম ইনপুট আউটপুট প্রসেস স্পেসিফিক, মানে ইনপুট আউটপুট প্রসেসটা কিভাবে হয়, ইনপুট প্রসেস এবং আউটপুট আসে ইন্টার্ন, এবং সেটা ডেটা স্টোরের সাথে কিভাবে কানেক্ট করবে। সো ফ্রম দ্যাট ডাটা ফ্লো ডায়াগ্রাম আমরা পরের যে স্টেপটা দেখবো সেটি হইতেছে প্রসেস স্পেসিফিকেশন। তো সেই জায়গায় আমরা দেখবো যে স্ট্রাকচার্ড ইংলিশটা কি, ডিসিশন টেবিলটা কি এবং ডিসিশন ট্রিটা কি। স্ট্রাকচার্ড ইংলিশটা হচ্ছে যে ডিসিশন ট্রি এবং টেবিলের মধ্যে থেকে আমরা ডি ট্রি এবং টেবিল আর ইউজ ইন দ্য ডেসক্রিপশন দ্য ডেসক্রাইব দ্য প্রসেস, মানে আমরা ডিসিশন ট্রি এবং টেবিলে যেই কাজটা করবো সেটাকে প্রসেস আকারে এক্সপ্লেন করবো স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা স্ট্রাকচার ইংলিশের মাধ্যমে। আর ডিসিশন টেবিলটা তৈরি করবো আমরা, যেটার মাধ্যমে সিস্টেমের লার্জ নাম্বার কন্ডিশনগুলো আমরা দেওয়া থাকবো, কোন জায়গায় হচ্ছে এবং সেই কন্ডিশনের এগেইনস্ট আমাদের অ্যাকশনগুলো কি হচ্ছে সেই জিনিসগুলো মানে তার আগে আমরা একটু যে ডেটা আমাদের এটা কি হবে সেটা আমরা দেখে নিই। যে ডেটা ফ্লো ডায়াগ্রামের যে কাজগুলো করে আমরা সিনারিও ডেমোস করেছি, এরপরে যে কাজগুলো এখন আমরা আস্তে আস্তে স্পেসিফিক, সেটা ডেটা ডিকশনারি যে স্ট্রাকচার ডিক্লোজার অফ দ্যাট ইজ ডিটেলস এন্ড ডিফাইন, মানে ব্যাপারটা হচ্ছে কোন জায়গা থেকে সাব এবং সাব প্রসেসের ভিতরে কোন জায়গায় ডেটাটা স্টোর থাকে। আমার একটা ট্রি এবং সাব ট্রির আকারে সাব ট্রি, প্রসেস, সাব প্রসেস, আন্ডার প্রসেস, কোনটার ভিতরে ডাটাটা আমার স্টোর থাকবে সেটাকে আমরা এক জায়গায় বলতে পারি ডেটা স্টোর বা ডেটা ডিকশনারি। ডেটা স্টোর ডিকশনারি মানে হচ্ছে মেটা ডেটা অফ ডেটা, মানে ডেটাগুলো আর সাব আন্ডারে কার কারাটা থাকবে। সেটা একটা এক্সাম্পল যদি আমি ধরি, যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ডেটার নাম্বারটা কি, ডেটার ডেসক্রিপশনটা কি, ক্যাটাগরাইজগুলো কি, সেটা কোন অনুসারে থাকবে সেটাকে একটা প্রসেস আকারে ডিফাইন করা হয়েছে ডেটা ডিকশনারি। ওকে, এবার আমরা একটু আমাদের যে প্রসেস স্পেসিফিকেশন সেই জিনিসগুলোর ভিতরে একটা ঢুকি। ডিসিশন ট্রি, এই ডিসিশন ট্রি is a map of the possible outcome of a series of related choice. It allows the individual organization to weigh the possible action against another based on আমি যদি বলি যে একটা পসিবল ম্যাপ, যেটা দিয়ে বোঝানো যাচ্ছে যে একটা কন্ডিশনের এগেইনস্টে আরেকটা কন্ডিশন থাকবে, একটা কন্ডিশনের আবার আরেকটা কন্ডিশন দেওয়া থাকবে। এটা কাইন্ড অফ সিরিজ একটা প্রসেস, যেটার মাধ্যমে একটা মানে পসিবল অ্যাকশনগুলো কি নেওয়া যেতে পারে সেটা একটা স্ট্রাকচার একটা দেওয়া থাকবে, সেটাকে আমরা বলতেছি ডিসিশন ট্রি। এটা অ্যালাউ দ্য ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন টু উইথ দ্য পসিবল অ্যাকশন এগেইনস্ট অ্যানাদার বেসড যে একটা কস্ট অ্যান্ড বেনিফিট, মানে একটা আমি যদি এক্সাম্পল দিই যে একটা রকম টিচার হলে আরেক রকম এবং অ্যাডমিন হলে আরেক রকম, এবং অ্যাডমিন হলে কয়টা বই নিতে পারবে, টিচার হলে কয়টা অ্যাক্সেস নিতে পারবে, সেই জিনিসগুলোকে স্পেসিফাই করে ট্রি আকারে লিখতে পারবো। আমরা এক্সাম্পলে যখন যাবো তখন সেটাকে আরেকটু বেশি ক্লিয়ার হবে। সেই এক্সাম্পলটা এখানে দেখি। সাপোজ এখানে কন্ডিশনটা দেওয়া আছে, সেই কন্ডিশনের এগেইনস্টে আমার এখানে আর একটা সাব কন্ডিশন অ্যাকশন আছে, সেই সাব অ্যাকশন আছে। এটার এগেইনস্টে আবার কন্ডিশন একটা দুটো হতে পারে, দেন ওইটার এগেইনস্টে একটা অ্যাকশন, এটার এগেইনস্টে আরেকটা অ্যাকশন। ঠিক একইভাবে আমি যদি বলি এখানে কন্ডিশন এগেইনস্টে কোনো একটা অ্যাকশন আছে, সেই অ্যাকশনের এগেইনস্টে আবার আমার তিনটা কন্ডিশন আসতে পারে। সেটা আমি যদি এখানে আরেকটু স্পেসিফিক হয়ে যে আমার এই কাজটা যদি হয়ে যায় দেন
ডিসকাউন্ট নতুবা তারপরে এখানে যদি অন্য যৌতুক হয় তাহলে সেখান থেকে আবার 5%, তারপর এটা থেকে নো ডিসকাউন্ট। আর যদি সেটা ইয়েস নো হয় দেন আবার ডিসকাউন্ট। মানে এইটাকে মানে কন্ডিশনগুলোকে রিপ্রেজেন্ট করানো করে ওইটাই হচ্ছে ডিসিশন ট্রি। ওকে, এরপর আমরা আসি যে ডিসিশন টেবিল। ডিসিশন টেবিল যেটা বলতেছে একটু আগে আমরা ডিসিশন ট্রি, সেই ডিসিশন ট্রি গুলোকেই একটা টেবিল আকারে রিপ্রেজেন্টেশন করার যে হলো সেটা হচ্ছে ডিসিশন টেবিল। তো সেটা যেটা বলা হচ্ছে ডেসক্রাইব দ্য complex following the relationship in the precise manner which easily understandable, এবং এটার ভিতরে অ্যাকশন গুলো দেওয়া থাকবে এবং সেটাকে সেই অ্যাকশনের এগেইনস্টে কি প্রবলেমের এগেইনস্টে ডিসিশনটা নেওয়া হচ্ছে সেটাও দেওয়া থাকবে। তো এই ডিসিশন টেবিল এখানে 4টা এলিমেন্টসের সাথে আমরা একটু পরিচয় হয়ে নেই। ডিসিশন টেবিলে যে 4টা কম্পোনেন্ট থাকে, কন্ডিশন স্টাব, অ্যাকশন স্টাব, কন্ডিশন এন্ট্রি, অ্যাকশন এন্ট্রি। মানে হচ্ছে আমি কোন জায়গায় কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনের এগেইনস্টে আমার অ্যাকশনটা কি, তারপরে কন্ডিশনের যে এন্ট্রিটা দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে আমার আবার অ্যাকশনটা কি, সেটা আমি একটু এক্সাম্পলে দেয় সেটা আমি একটু আরেকটু ক্লিয়ার হবে। এখানে 4টা পার্ট, কন্ডিশন স্টাব, তারপর কন্ডিশন এন্ট্রি, স্টাব, অ্যাকশন এন্ট্রি। আমার কি কি কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনের এগেইনস্টে কোন কাজটা ঘটতেছে আর সেই কন্ডিশনের এগেইনস্টে আমার অ্যাকশনটা আমার কি নেওয়া দরকার ছিল সেটা, আর এই অ্যাকশনের এগেইনস্টে আমি রেজাল্টটা কি পাচ্ছি। তো এই 4টা পার্টকে এখানে ডিফাইন করে দেওয়া হইতেছে 4টা কোঅর্ডিনেট, কন্ডিশন স্টাব, কন্ডিশন এন্ট্রি, অ্যাকশন এন্ট্রি। আমি যদি সেটাকে আরো একেবারে যখন এক্সাম্পলের ভিতরে ঢুকে যাবো তখন এটা আরেকটু বেশি ক্লিয়ার হবে। স্ট্রাকচার ইংলিশ যেটা আমি বলবো, এই ডিসিশন ট্রি তৈরি করলাম, তারপরে ডিসিশন টেবিল তৈরি করলাম, এখন আমি সেই দুইটা মিলেই সেই ইনফরমেশনগুলো থেকে আমি এখন একটা স্ট্রাকচার ইংলিশ তৈরি করবো। সেটাকে আমরা বলতেছি স্ট্রাকচার ইজ এ সিমিলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাচ এস প্যাসকেল। হচ্ছে আমি যে কন্ডিশনগুলো বা অ্যাকশনগুলো ঘটাবো সেটা কাইন্ড অফ একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিপ্রেজেন্ট বইটা এটা হচ্ছে স্ট্রাকচার ইংলিশ, যেটার ভিতরে আমার কিছু সিনট্যাক্স থাকবে বাট ম্যাক্সিমাম জিনিসগুলো ইংলিশ রিপ্রেজেন্টেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো। ওটা যেমন হবে স্ট্রিক্ট সিনট্যাক্স রুলস অ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এটা মানে এই না এটার ভিতরে কোনো প্রোগ্রামিং রুলস বা সিনট্যাক্স আমাকে ইউজ করতে হবে। জাস্ট সিনারিওটা থেকে বা মানে কোন টেবিলটা থেকে ডিসিশন ট্রি এবং টেবিল থেকে আমি সেটাকে একটা স্ট্রাকচার ইংলিশে রিপ্রেজেন্ট করাবো। Intention to give the precise description of the process, the structure description should be the understanding to the user. User যাতে বুঝতে পারে খুব ইজিলি যে কি অ্যাকশনটা ঘটতেছে, পরে প্রোগ্রামার সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য যে সিনট্যাক্সগুলো ইউজ করে করবে সেটাকে এই জন্য কাইন্ড অফ একটা ইংলিশের ম্যানার ওয়েতে রিপ্রেজেন্টেশন করানো। তো সেটাই একটা এক্সাম্পল। যদি বলেন ইফ কাস্টমার পে দ্য অ্যাডভান্স দেন 5% ডিসকাউন্ট, এখানে কিন্তু কোনো মানে জাস্ট ইফ এবং দেনটা ইউজ করা হচ্ছে, নাথিং এলস। আর বাকি সবগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলোকে রিপ্রেজেন্টেশন করা হচ্ছে। যদি সেটা হয় সেটার ভিতরে আবার ইফ দেওয়া হচ্ছে, যদি এটা হয় তাহলে এটা করবে, আদারওয়াইজ এটা যদি হয় দেন আবার এখানে ইফ কন্ডিশন। এখানে কমপ্লিটলি ইফ দেন ইফ দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়েছে, কিওয়ার্ডগুলো ইউজ করতে করানো হয়েছে, বাট কি বাকি সবগুলো কিন্তু কোনো না কোনো সিনট্যাক্স কিন্তু রিপ্রেজেন্ট করানো হয় নাই, জাস্ট একটা ইংলিশের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো হচ্ছে। এই জন্যই আমরা এটাকে বলতেছি স্ট্রাকচার ইংলিশ। এখানে কমপ্লিট একটা এক্সাম্পল আমরা এখানে দেখি। এক্সাম্পল দেওয়া হচ্ছে মানে কাস্টমারটা যদি হয় বুক স্টোরের তাহলে get a trade discount of 25% if order 6 or more copies per book. আমি যদি 6 ডিসকাউন্ট পাবে তার ক্ষেত্রে 20%। if the customer libraries and individual লাইব্রেরিয়ান থেকে যদি তার বই 6টা অথবা 6টা থেকে 19টার মধ্যে হয়, আর 10% ডিসকাউন্ট হবে যদি 20টা থেকে 50টা বইয়ের মধ্যে হয়। এরপরে যদি 15% ডিসকাউন্ট পাবে বই যদি 50টার উপরে, 50টা বা তার চেয়ে উপরে হয়। এই সিনারিওটার জন্য আমাকে একটা ডিসিশন টেবিল এবং স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিজাইন করতে হবে। আমি প্রথমে যে কাজটা করবো সিনারিওটা থেকে আগে ডিসিশন ট্রিটাকে আমি তৈরি করি। দেখে কেন মানে আমার এখানে প্রথমে দেওয়া ছিল যে বুক স্টোর যদি হয়, এখানে প্রথমে হচ্ছে বুক স্টোর যদি হয় তখন সেটা 25% ডিসকাউন্ট পাবে, সেটা কি যদি বই অথবা 6টা অথবা তার চেয়ে বেশি হয়। আমি এখানে আসলাম, আসার পরে বুক স্টোর চিন্তা করলাম, যদি বুক স্টোর হয় এবং সেটা কি আবার
আমি এবার আসি যে যদি কাস্টমার যদি লাইব্রেরিয়ান এবং ইন্ডিভিজুয়াল হয়, এই জায়গায় আসলাম। এখানে আসার পরে আমি লাইব্রেরিয়ান এবং ইন্ডিভিজুয়াল দুটোর ক্ষেত্রেই একই অ্যাপ্লাই করতেছি। বাট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আমার আরো কন্ডিশন দেওয়া আছে কটা, 5% একটা, 10% একটা, 15% একটা। এই জন্য 5% ডিসকাউন্টটা কোথায়, 5% ডিসকাউন্টটা পাবে যদি বই 6টা থেকে 15টা হয়, সেটাই বলে দেওয়া আছে। 6টা থেকে 15টা হয় তাহলে এটা রেজাল্টটা। আর যদি বই 20 থেকে 49 হয়, 20 থেকে 49 হয় তাহলে 10% ডিসকাউন্ট। আর যদি 50 অথবা তার চেয়ে উপর হয় তাহলে 15% ডিসকাউন্ট। এই যে রেসপন্স মানে ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্টের যে পলিসিটা, সেটার এগেনস্টে আমার কি কন্ডিশন ছিল, আর কোন কন্ডিশনের এগেনস্টে আমার কি রেজাল্ট নিলাম, এটাকে আমি ট্রি আকারে রিপ্রেজেন্টেশনের যে প্রসেসটা, এই কারণে আমি এটা রিসেন্ট যেগুলো রিপ্রেজেন্ট করে, যেটা একটু আগে বলেছিলাম যে একটা এলিমেন্টস থাকে কন্ডিশন, স্টাফ, কন্ডিশন, তারপরে অ্যাকশন, মানে কন্ডিশন এন্ট্রি, অ্যাকশন স্টাফ, অ্যাকশন এন্ট্রি। এখানে সেই কন্ডিশনগুলো দিয়ে আমি এখানে ডিসিশন টেবিলের যে জায়গাটাতে এখানে 4টা পার্ট আমি যদি এখানে দেখতে পাই, যে কন্ডিশন, তারপরে কন্ডিশন এন্ট্রি, অ্যাকশন এবং অ্যাকশন এন্ট্রি। তো কন্ডিশনগুলো আমরা এখানে একটু আগে যেটা বলে নিলাম যে 4টা রেজাল্ট আমি এখানে পেয়েছিলাম, 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট এবং 25%। 4টাকে আমি এখানে 4টা রুলস, আবার কোনো কোনো জায়গায় R1, R2, R3, R4 দ্বারা রিপ্রেজেন্ট করানো হয়। মানে আমার রেজাল্টগুলো কি কি আসতে পারে সেটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করবো R1, R2, R3 অথবা রুল 1, রুল 2, রুল 3, রুল 4 দ্বারা। ওকে, তো সেটার এগেইনস্টে আমি প্রথমে দেখি যে আমার প্রথমে টাইপ ছিল কি কাস্টমার। আমি যদি এখানে চিন্তা করি আমার টাইপটা সেটা কাস্টমার ছিল ডিসকাউন্টের পলিসির জন্য, এবং সেটা কিসের জন্য, যদি এটা বুক স্টোর হয় এবং অর্ডার যদি 5 অথবা তার মোর হয়, দেন 25%। সেটাকে আমি এখানে ডিসকাউন্ট। তো সেটা আমার এখানে 1 নাম্বার রুল আমি চিন্তা করছি, বিকজ আমার এটাকে ধরে নিচ্ছি আমার 1 নাম্বার। ওকে, তারপরে আমি এখানে চিন্তা করছি যে সেটা তখন আমার কি 25% ডিসকাউন্ট। ওকে, তারপরে আমি বলতেছি যে যদি কাস্টমার ইজ লাইব্রেরি হয় এবং সেটা তখন 2 নাম্বার ডিসকাউন্টের ক্ষেত্রে পড়তেছে 2 নাম্বার, এবং সেটা তখন কত 5% ডিসকাউন্ট। আমি সেটাই দেখতেছি এখানে 5% ডিসকাউন্ট, এবং যদি সেটা 6 থেকে 9 অর্ডারের বেশি নিতে হয়। তারপর আমি এখানে আসি যে যদি ওই একই ইয়ার জন্য কাস্টমার লাইব্রেরিয়ান যদি হয় এবং সেটা যদি 6টা বেশি হয়, তাহলে এটা ধরতেছে, তাহলে আমি সেটাকে তখন বলতেছি সরি, এটা দেওয়া হয় তখন আমার এই কাজটা করতেছে। আর যদি সেটা 6 থেকে 9 অর্ডার হয় তখন সেটা 2 নম্বরে পড়তেছে এবং সেটার অ্যাকশন এটা। আবার যদি বলি যে 6 এবং 9 কাস্টমার বেশি হয়, তাইলে আমি কত বলতেছি, একই কাস্টমার, মানে আমি যদি বলি যে লাইব্রেরিয়ান অথবা ইন্ডিভিজুয়ালি হোক না কেন, তখন আমার এই কন্ডিশনটা কাজ করতেছে এবং সেটার কন্ডিশনের অ্যাকশনটা এটা। আর যখন আমি বলি যে 50 অথবা 50-র উপরে বেশি নিচ্ছে, তখন এই কাস্টমার আমার হওয়া লাগবে কি ইন্ডিভিজুয়াল অথবা কাস্টমার যেটাই হোক না কেন, তখন 50টা কপি হওয়া লাগবে এবং তখন অ্যাকশনটা হবে 15% ডিসকাউন্ট। এইটা গেল, মানে আমি স্ট্রাকচার্ড ইংলিশে রিপ্রেজেন্ট করতে চাই, সেটাই এখানে দেওয়া আছে। দেখো এক্স্যাক্টলি আমরা যে প্রোগ্রামিং এর কনসেপ্টের আগে যে আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জাস্ট কনভার্ট করবো, দ্য কাস্টমার ইজ বুক স্টোর হয় এবং অর্ডার যদি 6 কপিতে বেশি হয়, দেন সে পাবে ডিসকাউন্ট পাবে 25%। এলস আমি বলতে যদি লাইব্রেরিয়ান এবং কাস্টমার হয়, তাহলে যদি বড়টা যদি 5টা অথবা বেশি হয় অথবা 20-এর নিচে হয়, তাহলে পাবে 5টার বেশি হবে এবং 20-এর নিচে হবে, তাহলে 5% ডিসকাউন্ট। আবার বলতেছে যে আবার যদি অর্ডার যদি হয় 19-এর উপরে হবে এবং কি যদি 50-এর নিচে হয়, তাহলে আবার এখানে তাহলে ডিসকাউন্ট পাবে 10%। আর নতুবা আবার বলতেছে যদি 50-এর উপরের কপি হয় তাহলে পাবে 15% ডিসকাউন্ট। এইটাকে আসলে আমি ইংলিশের মাধ্যমে রিপ্রেজেন্ট করানোটা যেটা বলতেছি, সেটাকে আমরা বলতেছি এখানে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। এখন আমি আরো একটা এক্সাম্পল দেখি এখানে, তো কমপ্লিটলি একটা এক্সাম্পল দেওয়া আছে এরকম, ড্র দ্য ডিসিশন ট্রি টেবিল ফর দ্য ফলোইং টেক্সট, ইউনিভার্সিটি হ্যাজ দ্য ফলোইং গ্রেড সিস্টেম। ওকে, বলতেছে যে এই অপটেন মার্ক ইন এনি সাবজেক্ট বিটুইন 0 থেকে যদি 39 এর মধ্যে হয় তাহলে সেটাকে বলবো এফ, আর যদি 40 থেকে 49 হয় সেটাকে বলবো সি, আর যদি 50 থেকে 59 তাহলে বলবো বি, আর যদি 60 থেকে তাহলে বলবো এ,
আর যদি 69 এর উপরে হয় আমি 70 অথবা 70 এর উপরে হয় তাহলে আমরা বলবো A+. However, if the present of the any student less than 60% of the class, then he will award the grade of, মানে আবার বলে দেওয়া হচ্ছে যদি কোনো কারণে যদি অ্যাটেন্ডেন্স যদি 60 নিচে হয় তাহলে সেইটা কিন্তু তখন তাকে F গ্রেড বলে কন্ডিশন দেওয়া হবে। এটাকে আমি এখন রিপ্রেজেন্ট করতেছি, মানে আমি ডিসিশন ট্রি এর মাধ্যমে। এখন দেখো মার্কসের যে পলিসিটা সেটাকে আমি এইগুলোকে পলিসিগুলো ধরতেছি। 0 থেকে 59 39 যদি হয় তাহলে গ্রেড পাবে F, তাহলে যে 49 থেকে 49 হয়, 40 থেকে 49 হলে C, 50 থেকে 59 B, 60 থেকে 69 A মাইনাস 69 প্লাস, আমি মানে 69 বলতে 70 থেকে 80, মানে 70 থেকে অথবা 79 এর উপরে যদি হয় সেটাকে আমি বলবো A+. বাট আর এখানে সেই লাস্ট যে কন্ডিশনটা দেওয়া আছে, যদি অ্যাটেন্ডেন্সটা লেস দেন 60% এর নিচে হয় তাহলে আমি সেটাকে বলবো F. এখানে দেখো 4টা পার্টি নিয়ে আসা হচ্ছে, কন্ডিশন, কন্ডিশন এন্ট্রি, অ্যাকশন, অ্যাকশন এন্ট্রি। এখানে এই পার্টটা যেখানে অ্যাড করা হবে না, বাট এখানে এটা হবে অ্যাকশন এন্ট্রি। আমি এই পার্টে সবগুলো ইফকে নিয়ে আসি, এই জায়গায় আমার যতগুলো ইফগুলো আছে সেটাই বলে দেওয়া হচ্ছে। মার্কস এন্ট্রি যদি এটা হয়, মার্কস 60 থেকে 0 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, তারপরে 70 69 প্লাস এবং 70 থেকে যদি মোর দেন হয়। এখন এই জায়গায় যদি এখনই একটা অ্যাকশন ঘটতেছে, আর তখনই কিন্তু আবার আরেকটা ব্যাপার আছে, যদি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি 65 মিনিমাম অ্যাটেন্ডেন্স আমার অলওয়েজ লাগবে। এখন এই কন্ডিশনটা যখনই কাজ করতেছে তখন কিন্তু এফ এর কন্ডিশন কাজ করতেছে, যখন আবার এটা কাজ করতেছে তখন আবার এই কন্ডিশন কাজ করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন এই কন্ডিশন কাজ করতেছে ওয়াই, তখন আমার অ্যাকশন ঘটতেছে হলো এফ। আবার সেকেন্ড যে কন্ডিশনটা, যখন আমার এই রুলসটা কাজ করতেছে তখন ওয়াই, ইন্ডিয়ান এই সেকেন্ড রুলটা কাজ করতেছে তখন এই সি গ্রেড পাচ্ছে। যখন এই কাজটা করে ফেলতেছে তখন বাকি সবগুলো নো। একইভাবে যখন এই কাজটা করে ফেলতেছে তখন বাকি সবগুলো নো। একইভাবে থার্ড যদি আমি কন্ডিশনটা চেক করি, 50 থেকে 59 যদি পাই তখন এই কন্ডিশনটা ইয়েস কাজ করতেছে, মানে 3 নম্বর রুল, তখন বাকি কন্ডিশনগুলো তখন নো হচ্ছে, তখন এই কারণে এই এক্সট্রা কাজ করতেছে। একইভাবে ফোর্থ কন্ডিশনটা 60 থেকে 69 যদি আমি কাজ করি, এটা ফোর্থ কন্ডিশনটা কাজ করতেছে 1 2 3 4, মানে ফোর্থ কন্ডিশনটা কাজ করতেছে, ফোর্থ কন্ডিশনের এগেইনস্টে আমার আবার ফোর্থ অ্যাকশনটাও কাজ করতেছে। এই জন্য আবার ফিফথটা যখন কাজ করতেছে তখন ফিফথটা কাজ করতেছে। আর লাস্টে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা যদি আমি তখন অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কাজ করবো, তখন এই অ্যাটেন্ডেন্সের কন্ডিশনটা আদারওয়াইজ যদি লেস দেন 60% হয়, মানে এই লেস দেন 60% এর অ্যাটেন্ডেন্সের একটা কন্ডিশন, আর এখানে লেস দেন 60% এফ এর অ্যাকশনটা। তো এই কন্ডিশন এবং অ্যাকশনগুলোকে আমি এখানে রিপ্রেজেন্ট করলাম ডিসিশন টেবিলের মাধ্যমে, আর এই কন্ডিশনগুলোকে জাস্ট আউটকামগুলো দিয়ে রিপ্রেজেন্ট করানোটাকে সেটাকে আমি বললাম ডিসিশন ট্রি। আর স্ট্রাকচারড ইংলিশ অ্যাজ ইউজুয়াল আমরা পারবো, সেটা দিয়ে জাস্ট খালি ইংলিশে কনভার্ট করে আমরা ইফ এলস দেন এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে। এখানে আরো একটা কোন দেওয়া আছে এক্সাম্পল, দেখো বলে দেওয়া হচ্ছে Virginia based mail order house specialized microcomputer and supplies for various microcomputer system. It offers discount based on the number of the unit ordered. Discount computed as follows: if invoice যদি $30 $300 নিচে যদি মানে অথবা $300 হয় অথবা ওভার হয় তাহলে 20% ডিসকাউন্ট। ইফ দ্য ইনভয়েস ইজ $2000 এবং 2099 এবং 3000 এর নিচে তাহলে 10%, আর যদি 1000 এবং 2000 এর নিচে হয় তাহলে 5%। ইফ দ্য টোটাল নাম্বার ইজ 1000 তাহলে নর্মাল যদি 1000 হয় মানে এখানে হচ্ছে যে 1000 এর উপরে এবং 2000 এর নিচে যদি হয় 5%, আর এখানে 1000 0 থেকে 1000 এর মধ্যে হয় তাহলে হবে কি 1000 এর নিচে হয় তাহলে আমি বলতেছি যেটা নিচ্ছিলাম। এখন এই জিনিসটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করানো হচ্ছে ডিসকাউন্ট পলিসি, যদি আমি টাইপস অফ অর্ডার ইনভয়েস, যদি 3000 অথবা 3000 এর উপরে হয় তাহলে 20%, 2000 থেকে 2000 3000 এর নিচে হয় 10%, 1000 থেকে 2000 এর নিচে হয় 5%, যদি 1000 এর নিচে হয় তাহলে নো ডিসকাউন্ট। সেটা তাহলে কয়টা রুলস আমার এখন হইতে বুঝে যাচ্ছে, এখানে আমার 4টা রুলস হচ্ছে, 1টা 2টা 3টা 4টা, তো সেটাকে আমি বলবো 1টা 2টা 4টা রুলস। তো সেটাকে আমি এখানে আমি ইফ কন্ডিশনগুলো দেখাবো। এই যে এই কন্ডিশনগুলি হচ্ছে আমার ইফ কন্ডিশন, যদি 3000 এর নিচে হয়, যদি 3000 উপরে হয়, যদি 2000 থেকে 3000 এর নিচে হয়, যদি 1000 এর উপরে 2000 এর নিচে হয় এবং 1000 এর নিচে হয়, এই ইফ কন্ডিশনগুলোকে আমি সব এখানে নিয়ে আসবো কন্ডিশনগুলো, আর সেটা হচ্ছে তার আমার অ্যাকশনগুলো। আর এই কন্ডিশনের এগেইনস্ট আমার এন্ট্রিটা কি, আর এই অ্যাকশনের এগেইনস্ট আমার এন্ট্রিটা কি। তো যখন এই কন্ডিশনটা কাজ করবে তখন এই অ্যাকশনটা কাজ করবে, তখন বাকি সবগুলো নো।
আবার যখন এই কন্ডিশনটা কাজ করবে তখন আবার এই অ্যাকশনটা কাজ করবে। আবার একইভাবে যখন আমার এই কন্ডিশন কাজ করবে তখন এই অ্যাকশনটা কাজ করবে। একইভাবে যখন লাস্ট আমার এই কন্ডিশন কাজ করবে তখন এই অ্যাকশনটা কাজ করবে। তো এই সবগুলো হচ্ছে আমার কন্ডিশন, আর সেটা হচ্ছে এগুলো হচ্ছে কন্ডিশন, তার হচ্ছে অ্যাকশন। আর কন্ডিশনের এগেইনস্টে আমার এন্ট্রিটা কি, আর এখানে অ্যাকশনের এগেইনস্টে আমার এন্ট্রিটা কি। এই হচ্ছে 4টা পার্ট আমার এই ডিসিশন টেবিলের মধ্যে। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলটা একইভাবেই জাস্ট এইভাবে মানে ফিজিক্স ম্যাথ পাস করে। তো এতটুকুই ছিল আমাদের আজকের লেসনে। সো আশা করি তোমরা এই প্র্যাকটিসগুলো মানে 4টা এক্সাম্পল 5টা এক্সাম্পল যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝবে ডিসিশন ট্রি টেবিল এবং স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে যদি তোমাদের প্রবলেম থাকে আমরা সেখানে দেখবো। ধন্যবাদ সবাই।